কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাধিকা কুমারস্বামীর জীবনের গল্প সিনেমার চেয়েও রোমাঞ্চকর। পর্দার আড়ালে তার ব্যক্তিগত জীবন নানা চমকপ্রদ ঘটনায় ভরা। ছোটবেলাতেই বিয়ে, স্বামীর অকাল মৃত্যু, এরপর রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হয়ে ওঠা, সব মিলিয়ে এক রূপকথার মতো কাহিনী। মাত্র 13 বছর বয়সে রাধিকা বাড়ি থেকে পালিয়ে গোপনে বিয়ে করেন ব্যবসায়ী রতন কুমারকে। মন্দিরে সম্পূর্ণ হয় তাদের 4 হাত এক করার আনুষ্ঠানিকতা। তবে সে সুখ দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র 2 বছরের মাথায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রতন। সেই সময় রাধিকাকে নিয়ে বিতর্ক তৈরি হয়, এমনকি তার বাবা মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2002 সালে বিজয় রাঘবেন্দ্র পরিচালিত নিনাগাগি ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় রাধিকার। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এরপর একের পর এক সুপারহিট ছবি উপহার দেন, যার মধ্যে মণি, উহলালা, হুডুগিগাগি, অটো শঙ্কর এবং উল্লা কাদাথাল অন্যতম। কন্নড়, তামিল ও তেলুগু মিলিয়ে প্রায় 30টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। দক্ষিণ ভারতে তিনি কুট্টি রাধিকা নামেই পরিচিত। প্রথম স্বামীর মৃত্যুর পর 2007 সালে তিনি বিয়ে করেন এইচ.ডি. দেবগৌড়ার ছেলে এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামীকে। যদিও তাদের বিয়ে দীর্ঘদিন গোপন রাখা হয়েছিল, এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন রাধিকার বাবা। তবে সব বাধা উপেক্ষা করেই কুমারস্বামীর ঘরানি হন তিনি। এই সংসারে ঘর আলো করে আসেন কন্যা স্বামিকা। 2025 সালে বিচ্ছেদ হয়ে যায় রাধিকা ও কুমারস্বামীর। এরপর কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও 2012 সালে মেয়ের নামে একটি প্রোডাকশন হাউস চালু করেন তিনি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফেরেন ভৈরদেবী ছবির মাধ্যমে। একসময় তরুণী নায়িকা, আজ সফল অভিনেত্রী ও প্রযোজক। অভিনয়ের পাশাপাশি এখন ব্যবসাতেও মনোযোগী হয়েছেন রাধিকা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 124 কোটি ভারতীয় রুপি। সিনেমার মতোই নাটকীয়, চমকপ্রদ ও সংগ্রামী এক জীবনের সাক্ষী রাধিকা কুমারস্বামী। তার জীবন প্রমাণ করে কঠিন সময় এলেও লড়াই চালিয়ে গেলে সাফল্য ধরা দিতেই পারে। বিনোদন ডেস্ক, কালবেলা।